আপনি কি একজন বিজনেসম্যান, কোচ, টিচার, কনসালটেন্ট, প্রফেশনালস? আপনি কাজ তো সব সময় করছেন আপনার বিজনেস স্কিল বা নলেজকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না। তো এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুন। তো চলুন এবার ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখব 10টি পাওয়ারফুল ল অফ সাকসেস, যাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার বিজনেসকে এস্টাবলিশ করতে পারবেন এবং তাকে সাকসেসফুলি রান করতে পারবেন। আজকের এই টপিকটিকে আলোচনা করার জন্য আমি আপনাকে অ্যাকশন প্ল্যান দেব, এন্ড তার সাথে সাথে অ্যাফার্মেশন সেট করে দেব। আপনি এই প্ল্যান অফ অ্যাকশন এগুলোকে যদি ফলো করতে পারেন এবং অ্যাফার্মেশন গুলোকে যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, তাহলে আপনি সাকসেস পাবেনই পাবেন। তো এই বিষয়ে আরো ডিপে আলোচনা করার জন্য চলুন আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ শেয়ার করছি। আজকের ভিডিও আমরা দেখছি 10 পাওয়ারফুল লজ অফ সাকসেস। এই 10টি পাওয়ারফুল লজ, কারণ বা ওয়েজ বা স্টেপ বা পয়েন্ট, এগুলোকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন। যে আপনার বিজনেস হতে পারে, স্কিল বা নলেজ যাই থাকুক না কেন। এবং সব থেকে বড় কথা, এখানে আমি একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যাফার্মেশনও সেট করে দিচ্ছি। তো চলুন বিষয়টিকে নিয়ে আরো ডিপে আলোচনা করা যাক। তো আমার ফার্স্ট পয়েন্ট হলো সেট গোল। ওয়ার্ল্ডের যে 1% সাকসেসফুল মানুষ রয়েছে, তারা সবচেয়ে প্রথম যে কাজটি করেন, তাদের সিক্রেট অফ সাকসেস যেটা হলো সেটি হলো গোল সেট করা। তারা প্রতিদিন গোল সেট করে। গোল সেট করার জন্য আপনাকে অবশ্যই আপনার গোলটিকে অথেন্টিকেট হতে হবে। আপনার গোলটি যেন অ্যাচিভেবল হয়, মানে সেটা খুব সহজে অ্যাচিভ করা যায়। অ্যান্ড আপনার গোল দুটো ভাগে ভাগ করতে হবে, একটা লং টার্ম এবং একটি শর্ট টার্ম। প্রতিদিন আপনি গোল লিখুন এবং তাকে কিভাবে আপনি অ্যাচিভ করবেন, আপনি আপনার টার্গেটকে মিট করবেন, সেটাকে সিলেক্ট করুন। তো চলুন এই বিষয়ে আমি আপনাকে একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি। অ্যাকশন প্ল্যান হলো রাইট ইউর টপ 10 গোলস ডেইলি। আপনার গোলস কে প্রতিদিন লিখুন। যে 10টি গোল আপনার লাইফে সেট করেছেন, সেটিকে আপনি প্রতিদিন লিখুন। আর অ্যাফার্মেশন, আই রাইট মাই গোলস ডেইলি, আই রাইট মাই গোলস ডেইলি, আই রাইট মাই গোলস ডেইলি। এই অ্যাফার্মেশনটা কিন্তু প্রতিদিন পাঠ করুন। তো প্রথম পয়েন্টে আমরা দেখলাম গোল সেট। নেক্সট পয়েন্ট হলো লার্নিং। আপনাকে কিন্তু একজন লাইফ লং লার্নার হতে হবে। ওয়ার্ল্ডের যে টপ 1% মানুষ যারা আজকে সাকসেসফুল, বা যত সাকসেসফুল মানুষকে আপনি দেখবেন, তারা কিন্তু লাইফ লং লার্নার। তারা প্রতিদিন শেখে নতুন নতুন নলেজ, নতুন স্কিল, নতুন ধরনের যা কিছু এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ডে চলছে সমস্ত কিছু তারা শেখার চেষ্টা করে। প্রতিদিন শেখার মধ্য দিয়ে নিজেকে আপলিফট করে, নিজের বিজনেস স্কিল বা এক্সপার্টিস যা রয়েছে সমস্ত কিছুকে আপলিফট করে। আর এই বিষয়ে আমার কি প্ল্যান অফ অ্যাকশন কি আছে? রিড ফর 10 মিনিটস ডেইলি। প্রতিদিন অন্তত পক্ষে 10 মিনিট পড়াশোনা করুন, অথবা লিসন টু এ পডকাস্ট ডেইলি, বা একটা পডকাস্ট আপনি প্রতিদিন শুনুন। আর এটা যদি আপনি থ্রু আউট দ্য ইয়ার, মানে প্রতিদিন এটা করতে করতে যদি আপনি 1 বছর করেন, তাহলে আপনি আপনার সাকসেস নিজে ফিল করতে পারবেন। নিজে আপনি কোথায় চলে গেছেন উইদিন 1 ইয়ার, এটাকে আপনি অ্যাসেস করতে পারবেন। দেন অ্যাফার্মেশন, আই লার্ন এভরি সিঙ্গেল ডে, আই লার্ন এভরি সিঙ্গেল ডে, আই লার্ন এভরি সিঙ্গেল ডে। এবং এই অ্যাফার্মেশন আপনি ডেইলি পাঠ করুন। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো ওয়ার্ক অন ইউর স্ট্রেংথ। আমরা অনেক বেশি আমাদের উইকনেস নিয়ে ভাবি,
আমি এটা পারি না, এটা আমার দ্বারা হয় না, এটা আমার প্রবলেম, আমি এটা জানি না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু এখানে যদি আপনি স্টাডি করেন বা আপনি যদি ফলো করেন, তাহলে দেখবেন যারা সাকসেসফুল মানুষ তারা কিন্তু সবসময় নিজের স্ট্রেংথ নিয়ে ভাবে। আর আপনি যখন আপনার স্ট্রেংথ নিয়ে কাজ করবেন, তাকে যখন আরো পাওয়ারফুল বানাবেন, তার সাথে সাথে আপনার যা উইকনেস রয়েছে, যেটা আপনি ভাবছেন যেটা আপনার উইকনেস, সেটা অটোমেটিক্যালি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। তাই আপনি আপনার স্ট্রেংথ নিয়ে কাজ করুন, তার উপরে ফোকাস দিন। আর এটার জন্য আপনার কি প্ল্যান, অ্যাকশন হচ্ছে go to 60personalities.com, এই একটি ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে যান। এখানে আপনার পার্সোনালিটি ম্যাচ অনুযায়ী আপনি কাজ করুন, অ্যাক্টিভিটিস গুলো ফিল আপ করুন, এটা ফ্রি আছে। আর এখান থেকে আপনি কি পাবেন, ফাইন্ড আউট ইউর পার্সোনালিটি, আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে কাজ করবেন, কোনটাতে ফোকাস করবেন, কিভাবে করলে আপনার সাকসেস হবে, সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। নেক্সট অ্যাফার্মেশন, আই ফোকাস অন মাই স্ট্রেংথ অ্যান্ড আউটসোর্স দ্য রেস্ট। I focus on my strength and outsource the rest. I focus on my strength and outsource the rest. অর্থাৎ আমি আমার কাজে ফোকাস করব, এবং যেটা কাজ করলে আমি কোনো নলেজ পাবো না, যেখানটা করলে আমার কোনো লাভ হবে না, সেটা আমি অন্যের দ্বারা বা আউটসোর্স করে বা অটোমেট করে, যেভাবে হোক আপনি সেই কাজটা করুন। আর আপনি সেই সমস্ত কাজ করুন যেটা কাজ করলে আপনি সবসময় ফোকাস থাকবেন, সেখান থেকে কিছু শিখবেন এবং আপনার ইমপ্রুভমেন্ট হবে। অন্য যে কোনো কাজ যেটা আপনার সাকসেস, আপনার নলেজকে এনহেন্স করবেন, আপনি সেটা নিয়ে একদমই ভাববেন। নেক্সট নেক্সট হলো ইনভেস্ট ইন মেন্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি আপনার সেগমেন্টে আপনার যা থাকুক না কেন, আপনার যে ধরনের বিজনেস স্কিল বা নলেজ, যেটাকে আপনি মনিটাইজ করাতে চাইছেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন, সেই সেগমেন্টের যিনি সাকসেসফুল রয়েছে, যিনি একজন মেন্টর রয়েছে, আপনি তাকে হায়ার করুন, তার কথা শুনুন, ইনভেস্ট করুন। একটি হাই টিকিট মেন্টর হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন সে মেন্টরশিপের অনেক টাকা খরচ হচ্ছে, না একদমই নয়। আপনি সে মেন্টরকে ফলো করুন, তিনি যা বলছেন সেটাকে আপনি মেনে চলুন, তাহলে আপনি উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম আপনি সাকসেস পাবেন, বিকজ উনি নিজের সেগমেন্টে সাকসেস পেয়েছেন। তাই আপনি সেই পথটাকে ফলো করুন, সে মেন্টরকে ফলো করুন। আর এখানে আপনার অ্যাকশন হলো ফাইন্ড আউট এ মেন্টর অ্যান্ড জয়েন। আপনি যে কোনো আপনার সেগমেন্টের মেন্টরকে স্টাডি করুন, দেখুন, রিসার্চ করুন, এবং যে আপনার মেন্টর, যার সাথে আপনি রেজোনেট করতে পারছেন, যাকে আপনি ঠিক মনে করছেন, আপনার থটস প্রসেস সমস্ত কিছু ম্যাচ করছে, অ্যালাইনমেন্টে আসছে, আপনার ফ্রিকুয়েন্সি ম্যাচ করছে, আপনি সেই সমস্ত মেন্টর যেই হোক না কেন, তাকে আপনি জয়েন করুন। An affirmation, I invest in mentors. I invest in mentors. I invest in mentors. আমি সবসময় মেন্টরের কে ইনভেস্ট করি। তো নেক্সট, এমব্রেস চ্যালেঞ্জেস। লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। জীবনে চ্যালেঞ্জ আছে, আর চ্যালেঞ্জকে ওভারকাম করলে সাকসেস আছে। তাই চ্যালেঞ্জকে কখনোই ঘাবড়ে গেলে চলবে না, আপনাকে চ্যালেঞ্জকে এমব্রেস করতে হবে, তাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে আপনাকে আমি অ্যাকশন প্ল্যান দিয়ে দিচ্ছি। আপনি আইডেন্টিফাই ইওর বিগেস্ট চ্যালেঞ্জ। আপনার সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আপনার ভিডিও করতে ভয় লাগতে পারে, আপনার এডিটিং এ ভয় লাগতে পারে, আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েশনে ভয় লাগতে পারে, আপনাকে ইমপ্লিমেন্টেশন অ্যাকশন নিতে, যে কোনো ক্ষেত্রে আপনার যা বিগেস্ট চ্যালেঞ্জ, সেটাকে আইডেন্টিফাই করুন, সেটাকে খুঁজে বের করুন, অ্যান্ড দেন ফিনিশ দ্য টাস্ক অন টাইম। এবং সময়ের মধ্যে আপনি নিজেকে, যেহেতু আপনি প্রথমে গোল সেট করেছেন, সেই গোল অনুযায়ী আপনি নিজেকে বলুন আমি এই সময়ের মধ্যে এই কাজটাকে ফিনিশ করবেন, দেন ফিনিশ করুন। নেক্সট অ্যাফার্মেশন কি আছে? আই এমব্রেস চ্যালেঞ্জেস অ্যান্ড ব্রেক থ্রু। আই এমব্রেস চ্যালেঞ্জেস অ্যান্ড ব্রেক থ্রু। আই এমব্রেস চ্যালেঞ্জেস অ্যান্ড ব্রেক থ্রু। নেক্সট, টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আপনার টাইমকে ম্যানেজ করতে হবে, রাদার আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন না যেটা প্রোডাক্টিভ নয়, যেটা আপনার, যেখান থেকে আপনি কোনো কিছু আউটকাম পাচ্ছেন না। তাই আপনি সে সমস্ত কোনো কাজের সঙ্গে নিজে যুক্ত করবেন না। আপনি যুক্তি প্রয়োগ করুন, আপনি একটা সময় অনেকগুলো কাজ করুন। এটাকে বলা হয় বর্তমান সময়ে, যেহেতু আমাদের কাছে সময়ের অনেক অভাব রয়েছে এবং আমরা অনেক অনেক সেগমেন্টে কাজ করছি,
তাই আপনাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট জানতেই হবে। আর কেবলমাত্র আপনি টাইমকে ম্যানেজ করে, টাইমকে ইনভেস্ট করে, টাইমকে ইউটিলাইজ করে আপনি কিন্তু সাকসেস পাবেন। আর এখানে আপনাকে আমি কি অ্যাকশন প্ল্যান দিচ্ছি, বাই অ্যাটমিক হ্যাবিটস বলে একটি বই রয়েছে, সেখানে ছোট্ট ছোট্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে আপনি কাজগুলো করবেন। সেটাকে আপনি কিনুন সেই বই, অ্যান্ড রিড ইট, তাকে পড়ে ফেলুন, আপনি অনেক কিছু জানবেন। নেক্সট অ্যাফার্মেশন হলো, আই ম্যানেজ মাই টাইম ওয়েল। আই ম্যানেজ মাই টাইম ওয়েল। আই ম্যানেজ মাই টাইম ওয়েল। নেক্সট হচ্ছে ইনোভেশন, খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়। আপনি যদি ইনোভেট করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনি প্রত্যেকটা মুহূর্তে ইনোভেট করুন, নতুন নতুন আইডিয়াস, থট, সমস্ত কিছু নিয়ে আসুন আপনার বিজনেসে, আপনার স্কিল, আপনার নলেজ, আপনি যে সেগমেন্টে রয়েছেন সেখানে, এবং দেখুন কিভাবে আপনার কোন আইডিয়াসটা ওয়ার্ক করছে এবং কোন আইডিয়া ওয়ার্ক করছে না, তার উপর আপনি কাজ করুন। নেক্সট এখানে আপনাকে আমি কি অ্যাকশন নিতে বলছি, ইনোভেট এভরি টাইম। প্রত্যেকটা মুহূর্তে আপনি ইনোভেট করুন, নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করুন, শিখুন, জানুন, বুঝুন, অ্যান্ড ইজ ওয়ার্ক ফর ইউ, এবং দেখুন হোয়াট ইজ ওয়ার্ক ফর ইউ, এবং কোনটা আপনার কাজ পেয়ে আসছে, কোনটা কাজ করছে। আর এখানে অ্যাফার্মেশন, আই অলওয়েজ থিঙ্ক আউট অফ দ্য বক্স। আই অলওয়েজ থিঙ্ক আউট অফ দ্য বক্স। আই অলওয়েজ থিঙ্ক আউট অফ দ্য বক্স। নেক্সট, পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি আপনাকে বা আপনার কোম্পানিকে ব্র্যান্ডিং করুন। যদি আপনি টেসলা, আমাকে আপনাকে যদি আমি টেসলা বলি তাহলে আপনি এলন মাস্ককে বলবেন। আপনাকে যদি জিও বলি তাহলে আপনি মুকেশ আম্বানিকে বলবেন। আপনাকে যদি টাটা বলা হয় তাহলে বর্তমান সময় আপনি রতন টাটাকে বলবেন। তো কি এগুলো? আপনাকে যদি অ্যামাজন বলি তাহলে আপনি জেফ বেজোসকে বলবেন। এসব কি? এ সমস্ত কিছু হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনাকে সবসময় ব্র্যান্ডিং করতে হবে আপনাকে নিজেকে এবং নিজের বিজনেস স্কিল, নলেজ, যা কিছু হোক না কেন, সমস্ত কিছুকে। এন্ড পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কি অ্যাকশন নেবেন? স্টার্ট পোস্টিং ওয়ান কন্টেন্ট ডেইলি। প্রতিদিন একটা করে কন্টেন্ট আপনি সেটা পোস্ট করুন আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ায়। এন্ড এখানে আপনার অ্যাফার্মেশন কি হবে? আই বিল্ড মাই পার্সোনাল ব্র্যান্ড এভরিডে। আই বিল্ড মাই পার্সোনাল ব্র্যান্ড এভরিডে। আই বিল্ড মাই পার্সোনাল ব্র্যান্ড এভরিডে। নেক্সট হচ্ছে প্রোঅ্যাক্টিভ নেচার। আপনাকে সব সময় অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ, অনেক বেশি মাত্রায় অ্যাক্টিভ থাকতে হবে। তাই আপনি যখনই যে কোনো কাজকে তাড়াতাড়ি ফিনিশ করা, আপনি একটা কাজ নিলেন, আপনি আপনার গোল সেট করলেন, সেটাকে তাড়াতাড়ি করে ফেলুন। যখনই আপনি এইটা করবেন তাহলে আপনি সবসময় কিন্তু সাকসেস পাবেন। এন্ড সাকসেস পাবেন কিভাবে? খুবই কম সময়ে আপনি সাকসেস পাবেন। আর এখানে অ্যাকশন হলো, ইন নেক্সট 7 days টেক অ্যাকশন অন থিংস ইউ হ্যাভ বিন প্রোক্রাস্টিনেটিং অন। আর এই আপকামিং 7 দিনের মধ্যে আপনি সেই সমস্ত কাজ করুন যেটা নিয়ে আপনি প্রোক্রাস্টিং করছেন, অর্থাৎ যেটাকে আপনি আজ করব না, কাল করব, এইভাবে আমরা যেগুলোকে সময় নষ্ট করি সেই ধরনের কাজগুলোকে আপনি ফিল করুন। আই অ্যাম, অ্যাফার্মেশন হচ্ছে, আই অ্যাম প্রোঅ্যাক্টিভ পারসন। আই অ্যাম প্রোঅ্যাক্টিভ পারসন। আই ডোন্ট ওয়েট ফর থিংস টু হ্যাপেন। আমি কখনোই ভাবি না কাজগুলো আমার জন্য অপেক্ষা করবো, আমি নিজে থেকেই করি। তাহলে কি বলবেন? আই অ্যাম আ প্রোঅ্যাক্টিভ পারসন। আই ডোন্ট ওয়েট ফর থিংস টু হ্যাপেন। আই অ্যাম আ প্রোঅ্যাক্টিভ পারসন। আই ডোন্ট ওয়েট ফর থিংস টু হ্যাপেন। আই অ্যাম আ প্রোঅ্যাক্টিভ পারসন। আই ডোন্ট ওয়েট ফর থিংস টু হ্যাপেন। নেক্সট, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফোকাস। ফোকাস হলো সবচেয়ে মূল্যবান অ্যাসেট, নট টাইম। তার মানে আপনি যখন নিজেকে ফোকাস রাখতে পারবেন, যে কাজ আপনি করতে চাইছেন সেই কাজে, তার মানে তার ফলে আপনি খুব সহজেই কিন্তু সাকসেস পাবেন। তাই ফোকাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল অ্যাসেট, যেটা আপনাকে থাকতেই হবে। আর এটার জন্য আপনি কি করবেন? রিফোকাস অন ইউর ডিফোকাসড এরিয়া। যেখানে আপনি ডিফোকাস করে দিচ্ছেন, যেটা কিন্তু প্রয়োজন রয়েছে ফোকাস করার, সেটাতে আপনি রিফোকাস করুন। প্রত্যেকদিন প্র্যাকটিস করুন। আর এমন কোনো কাজ করবেন না যেখান থেকে আপনি কিছুই শিখতে পারছেন না। যেমন আপনি যদি একজন কনজিউমার হন, মানে আপনি সোশ্যাল মিডিয়ায় সমস্ত টাইম ওয়েস্ট করছেন,
বা সোশ্যাল মিডিয়ায় যে টাইম গুলো আপনি দিচ্ছেন সেখান থেকে শুধু আপনি কনজিউম করছেন, ক্রিয়েট করতে পারছেন না। যে কোনো ধরনের ভিডিও, অডিও, ইমেজেস যদি আপনি ভ্যালু ক্রিয়েট না করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে নিজেকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলুন। আর আপনি ফোকাস করুন আপনার এমন সমস্ত কাজ যেটাতে মানুষকে আপনি ভ্যালু, নলেজ, এক্সপার্টিস শেয়ার করবেন, যাতে করে মানুষের আপনি প্রবলেম সলভ করবেন। তাই এখানে আপনি কি করবেন? রিফোকাস অন ইউর ডিফোকাসড এরিয়া। আর এখানে অ্যাফার্মেশন কি হলো? আই এম ভেরি ফোকাসড পারসন। I am focused always. I am very focused person. I am focused always. I am a very focused person. I am focused always. তো আজকের ভিডিও আমরা দেখলাম এই 10টি পয়েন্ট। এগুলোকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 2023 সালে নিজের বিজনেসকে, স্কিলকে বা নলেজকে সাকসেসফুল তো করতে পারবেনই পারবেন, এবং সেখান থেকে 10 টাইম আপনি প্রফিট গ্রো করতে পারবেন। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনি অনেক বেশি নলেজ, ইনফরমেশন পেলেন। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, এখান থেকে যদি আপনি একটু উপকার পান, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আর যেতে যেতে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেল ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাই যেতে যেতে শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো নলেজ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।